মিস্টার মন্ডল আর মামা যাচ্ছে বাজারে। প্রথমে বললো মিস্টার মন্ডল একাই যাবে, এবার মামাও উঠে গেছে, মামাও যাচ্ছে। টাটা। মা 5 রকমের ভাজা করে নিয়েছে, শিম, আলু, কুমড়ো, বেগুন, ফুলকপি। এখন আমার মা চা খাচ্ছে। এই যে মিস্টার মন্ডল একটা রুই মাছের গোটা মাথা এনেছে, এটা আমার জন্য, সবার জন্য মাছ। আর এই যে 1.5 কেজি খাসির মাংস এনেছে। এগুলোকে এবার সব সুন্দর করে ধুয়ে নেব। আমি একটু এগিয়ে দিই মাকে ধুয়ে টুয়ে, রান্নাটা তো মাই করবে। মিস্টার মন্ডল আর মামা মিলে এই লেখাটাকে সাজিয়ে দিল, ভালো লাগছে। গোল্ডেনের ওপরে ব্লু। স্নান করে এই নাইটিটা পরো আজকে। আচ্ছা ঠিক আছে, ঠিক। নতুন কিনে দিলে? হ্যাঁ ঠিক আছে। এই দেখো বন্ধুরা, মায়ের দেওয়া নতুন নাইটিটা আমি পরে নিয়েছি আর ঠাকুর প্রণামও করে নিয়েছি। আজকে সকাল সকাল মা পুজো দিয়ে দিয়েছে, যেহেতু রান্নায় আসবে বলে, অনেক রকমের রান্না। এবার আমি আলতাটা পরে নেব, তারপরে একটু মেকআপ করে একটু শাড়িটা পরে নেব। তো চলো ঝটপট আলতা পরে রেডি হই। নীল পালিশ আলতা সব পরে নিয়েছি, হাতেও পরে নিয়েছি, একদম কমপ্লিট। এবার শাড়ি পরা, মেকআপ করাটা বাকি। আমি যা পারলাম মেকআপ আমার ডান হয়ে গেছে। এবার শাড়িটা পরলেই হয়ে যায়। তারপরে মার যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের পরে খাওয়া দাওয়া করবো, ব্যাস হয়ে যায়। তো চলো বন্ধুরা ঝটপট কাজগুলো সেরে নিই। চুলে লাগানোর জন্য এই দুটো ম্যাচিং করে গোলাপ কিনে এনে দিয়েছে, এবার এই দুটো লাগিয়ে নেবো চুলে। এই দেখো আমার ফুল লুকটা, আমি পুরো রেডি হয়ে গেছি। মিস্টার মন্ডল গোলাপ দুটো এনে দিয়েছিল, মোটামুটি দেখো ম্যাচিং হয়ে গেছে আমার ড্রেসের সঙ্গে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই দেখো আমার ফুল লুকটা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখো এই যে বসে আছে, কখন অনুষ্ঠানটা শুরু হবে, হাতে আলতা সিঁদুর ধান ডুরবা নিয়ে, তাই তো শ্রেয়া? অপেক্ষা করছে কখন হবে শুরু। মিস্টার মন্ডল সাজানোতে ব্যস্ত, একদম রেডি হয়ে মিস্টার মন্ডল সাজাতে বসেছে। হয়ে এসছে প্রায়, তোমাদেরকে পরে দেখাচ্ছি, হয়ে যাক। আমাদের তাহলে গোছাগুছি কমপ্লিট। দেখি মামার মুখটা, ওই যে মামা, সবাই আমার দিকে আজকে তাকিয়ে আছে। তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি এরকম সাজিয়েছে মিস্টার মন্ডল আর সবাই মিলে। এই দেখো আজকে পাত্রটা কি সুন্দর করে সাজানো হয়েছে আমার। প্রথমে ভাতের ওপর লঙ্কা লেবু দিয়ে শুরু হয়েছে, তারপর আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, 5 রকম ভাজা। আর তারপরে চলে আসি এইদিকে ডাল, তারপরে হচ্ছে স্যালাড, তারপরে হচ্ছে মাছের মাথা, পুরো একটা গোটা মুড়ো, তারপরে মাছের কালিয়া, তারপরে চলে এলো মাটন। আর এদিকে আছে 5 রকমের মিষ্টি, দই, 5 রকমের ফল, পায়েস, পাঁপড়, চাটনি। আর এই একদম লাস্টে আছে অনেক রকমের চকলেট, সঙ্গে পান মশলা। কেমন হয়েছে আমাদের পাত সাজানোটা তোমরা কমেন্টে জানিও। আর এগুলো সব মায়ের হাতের রান্না। কি পুরো রেডি দেওয়ার জন্য? একদম আমার বুড়ি রেডি, এত রকমের রান্না করেছে। খাবার তো কিছুতেই খাওয়া যাবে না, তো আমি একটু ভাবছি মিস্টার মন্ডলকে সব দিয়ে দেবো এখান থেকে। মিস্টার মন্ডল এটার উপরে ভাগ বসাবে, কেন এত কিছুই খাওয়া যাবে না, জাস্ট একটু একটু নেব। ভাতটা এবার শুরু করছি, প্রথমে ভাজাগুলো দিয়ে একটু একটু খাই। একটু একটু ডাল নিয়ে নিচ্ছি, কেন এত ডাল ফাল কিছুই খাওয়া যাবে না, জাস্ট একটু একটু নিয়েই খাবো। শ্রেয়া এই জামাটা কিনলে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। মা, ভাই আর শ্রেয়া গেছিল বাজারে শ্রেয়ার জন্য জামা কিনতে। এটা 2 পার্ট না?
উপরে একটা দুটা নিচে এই একটা। ঘড়িটাও খুব সুন্দর। হ্যাঁ যাও তাহলে পরে দেখে নাও সাইজটা যে ঠিক হয় কিনা। তো পিৎজা নিয়ে এসছে বিকালে স্ন্যাক্স পার্টির জন্য। খোল তাহলে সবাই মিলে খাই। কোনটা এটা এখানে? হ্যাঁ মিষ্টিও দেখছি নাকি? মিষ্টিও খাবে নাকি? স্ন্যাক্স পিৎজা খাবে? আমিও খুলি একটু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চিলি সস তো নয় রে। কেমন লাগছে শ্রেয়ামা? ভীষণ টেস্ট, ভালো লাগছে। খাও। এই যে আর একটা রেডি হচ্ছে আমাদের জন্য। লাগছে মামা? ভালো লাগছে, বাইরে খাবার খেতে খুব ভালো স্বাদ আছে, তাই না? খুব। খাও, আবার আর একটা দিচ্ছি, কে নাও। এই যে রয়েছে, এই যে এই যে শ্রেয়া আর মামার জন্য। চল তাহলে আমরা নিয়ে নিই। অনেকক্ষণ ধরে সাজুগুজু করে আমি মায়ের আশীর্বাদ নিলাম, ফটোশুট করলাম, ভিডিও শুট করলাম, তারপরে খাবার খেলাম, তারপরে আমি নাইটিটা পরে নিয়েছি। আর শাড়িটা পরে আর থাকতে পারছিলাম না। এবার রয়ে গেছে কানে দুলখানি, কেন আমি হাতের চুড়ি, গলার হারমার সব মোটামুটি খুলে ফেলেছি, আর চুলের এই ফুল দুটো রয়ে গেছে। তো বন্ধুরা আর পারছি না, সত্যি বলছি, কেন শরীরটা এখন বেশি একটা ভালো নেই, তো এইসব এখন আর বেশিক্ষণ নিতে পারছি না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।